ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউজ ডায়েরি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের আজকের দিনটা একদম ফাটাফাটি যাবে। তো স্টার্ট করে দিলাম আজকের ব্লগটা অ্যাজ ইউজুয়াল। কালকের টাইমেই স্টার্ট করলাম ওই আর কি। হ্যাঁ না, আজকে একটু লেট হয়েছে, আর একটু 2:30 মতো বাজে। তো স্টার্ট করে দিলাম। তো চান অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় মোটামুটি 1টার মধ্যেই হয়ে গেছে। তারপরও কিছু কাজ ছিল, সেগুলো করেই আমি ভাবলাম যে লাইফটা স্টার্ট করে দিই। এখনও লাঞ্চ হয়নি, আজকে লাঞ্চ হয়নি। তার কারণ হচ্ছে 1টার সময় বাড়ি এসে আমি হালকা করে আবার একটু টিফিন খেয়েছি, ঠিক আছে। তো ওই হয় না ইচ্ছা করে, তো সেটার জন্য টিফিন খেয়েছি। তো ওটা খাওয়ার জন্য কি হয়েছে, এখনও না সেই খিদেটা পাইনি, ঠিক আছে। তো ওর জন্য খেতে বসিনি, বাট ভেরি সুন বসে যাব খেতে। তো আজকে কিন্তু আমার সকাল শুরু হয়েছে, আমি কালকে বলেছিলাম যে অনেকটাই ভোরে। সেটা হলো আমি 5টা 5-এ, মানে 5টা থেকে অ্যালার্ম বাজে, বাট মা উঠে পড়ে, তো 5টা 5-এই উঠে গেছি। অ্যান্ড দ্য মেন থিং ইজ, সেটা 5টা 5-এ। এবার যদি জিজ্ঞাসা করো যে কটায় ঘুমিয়ে আমি 5টায় উঠেছি, দ্যাট ইজ মানে নিজের লজ্জা লাগছে বলতে। তার কারণ হচ্ছে বলতে পারো ঘুমই আমার হয়নি। তার কারণ কালকে দুপুরবেলা বলেছিলাম যে কালকের ব্লগটাতে, ইয়েস্টারডের ব্লগটাতে আমি বলেছিলাম যে হালকা আমি টিউশন থেকে এসে একটু শুয়ে পড়েছিলাম। তো ওই হালকা শোয়াতে যেটা হয়েছে, রাত্রিবেলা মোটামুটি ধরো আমি তো তোমাদের বলেছি আমাদের একটু লেটে হয় খাওয়া শোয়া সবটাই। তো লেটে করেও আমি মোটামুটি ধরো 1:30 মতো ফোন ঘেটেছি। তারপর আমি একদম স্ট্রিক্টলি যে আজকে আমি আর এর থেকে বেশি ফোন ঘাটবো না, যত সিরিজ চাই হয়ে থাকুন না, আজকে আমি ফোন রেখে শুয়ে পড়বো, কারণ আমাকে উঠতে হবে। আর কি হয় জানো তো, কম রাত্রিবেলা শুলে মানে দেরিতে ঘুমালে ভোরে উঠলে যেটা হয়, উঠে আমি পড়তে পারি, একটু কষ্ট হলেও আমার ঘুম ভেঙে যায়। যেটা হয় সারাদিন না খুব রেস্টলেস লাগে নিজেকে, কোনো এনার্জি পাওয়া যায় না কোনো কিছুর জন্য, মানে কোনো মুড লাগে না, খুব টায়ার্ড লাগে, খুব স্লো লাগে, নিজেকে ডাম্প লাগে। তো তার জন্য আমি কালকে প্ল্যান ছিলাম একদম শুয়ে পড়বো, সেইভাবে শুয়ে পড়লাম। ট্রাস্ট মি, ওই 2টো থেকে পুরো না আমি এদিক ওদিক, মানে একটা আনইজি ফিল হচ্ছিলো, একটু শরীরের জন্য আনইজি ফিল হচ্ছিলো। তো তোমার ঘুমাতে ঘুমাতে তোমার 4টের পর, মানে 4টে অবধি আমি টাইম দেখেছি, এই 4টে বাজে, এই ওয়াশরুম গেলাম, এই করলাম, আবার উঠে পড়েছে, তো বুঝতেই পারছো। এবার আমি না ভেবেছিলাম উঠে ব্লগটা স্টার্ট করব আজকে, তোমাদের ভোরটা দেখাবো, তারপর আমার জায়গাটার সকালবেলা কেমন দেখাবো। আজকে দেখলাম মোটামুটি 2-3 উইক্সের মধ্যে ভোরবেলা কুয়াশাটা কম ছিল। এর আগের দিন হচ্ছে থার্সডে উঠতে হয়, ঠিক আছে। থার্সডেও উঠে দেখলাম মানে ফার্স্টে দেখছি পুরো অন্ধকার। ইভেন যখন বেরিয়েছি তখন বাজে 5:40 মতো রাস্তায়, তখনও পুরো অন্ধকার আর কি, এত কুয়াশা এই রিসেন্ট 2-3 সপ্তাহ ধরে। বাট আজকে দেখলাম কুয়াশাটা কম, মোটামুটি আকাশ পরিষ্কার, আর হালকা ঠান্ডা ছিল আজকে। তো আমি ভেবেছিলাম স্টার্ট করে দেবো, তোমাদের ভোরটা দেখাবো বালকানি থেকে রাস্তায় গিয়ে। বাট যেটা হয় না আর কি, কী বলো তো, মানে ওটা একটা শিডিউল টাইমে, তো যত তাড়াতাড়ি উঠি না কেন লেট হয়ে যায় পড়তে পড়তে, তার জন্য স্টার্ট করা হয়নি। তো ওখান থেকে ফিরতে ফিরতে তো বললামই মোটামুটি 11টা মতো বাজছে, সেরকমই বেড়েছিল। তো এসে তো মানে ঘুম থাকলেও ঘুমানো যায় না, এদিক ওদিক কাজ থাকে আমার, পড়ার কাজ থেকে সব কিছু। তো করে জাস্ট এই এখন একটু ফ্রি হলাম বলতে পারো, তাও ফ্রি না, লাঞ্চ করতে বসতে হবে। আজকে তোমাদের বলেছিলাম মাসির কথা, সে আজকে থেকে আসবে, তো এটা একটা রিল্যাক্স আর কি। মাসিরও ঘোরা হয়ে গেছে ওদিকে। তো এখন বসলাম, খেয়ে নিই অন্য টাইম, কারণ মনে হয় খাওয়ার পর মনে হয় একদম ফ্রি, ঠিক আছে। তো বাট আজকে খাচ্ছি না, কারণ মনে হচ্ছে পেটটা একটু ভর্তি ভর্তি। তো আরেকটু কিছুক্ষণ পর গেলেই লাঞ্চ করতে বসে যাব। তো ব্লগ তো স্টার্ট করেই দিয়েছি। আজকে আমি কিচ্ছু তোমাদের আগের থেকে বলবো না, আজকে আমি কোনো মেকআপ ব্লগ করবো কি বা কোনো হল করবো, কারণ বললে আর করা হয় না। দেন মানে আই উইল ফিল ভেরি ব্যাড অ্যাকচুয়ালি, কারণ কিছু বলে সেটা না করলে খারাপ লাগে। তো আজকে কোনো স্টোরি বুক আমি বার করিনি। আজকে একটা নেটফ্লিক্সে নতুন সিরিজ এসছে, মাধুরী দীক্ষিতের নামটা ঠিক মনে করতে পারছি না, ওটা দেখার জন্য খুব এক্সাইটেড। আজকে আমার হোপফুলি বেরোনোর নেই বিকেলবেলা টাইমটা, মানে টিউশন করানোর নেই বা বেরোনোর নেই। তো আজকে আমি নেটফ্লিক্সটা দেখতে পারি বা একটু ঘুমাবো অবশ্যই। খেয়ে উঠে চোখগুলো দেখে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো পুরো আর কি বন্ধ হয়েই গেছে, ছোট্ট ছোট্ট লাগছে। তো অবভিয়াসলি ঘুমাবো।
তো আজকে অবশ্যই ঘুমাবো, মানে চোখ বিশেষ করে এরকম করলে আমি ঘুমিয়েই যাবো মনে হচ্ছে। বাট দ্য ফ্যাক্ট ইজ সেটা নয়। তার কারণ হচ্ছে আমার না মানে ওই যত টায়ার্ড থাকি, খুব রেস্টলেস থাকি, কিন্তু ওই হুট করে আমি যেখানে সেখানে ঘুমিয়ে পড়তে পারি না। শুলেও ইভেন আমি ঘুমাতে পারি না। আমার একটা ব্যাপার আছে, আমি যতক্ষণ রেডি হয়ে শোবো, একটু ধ্যান ট্যান করবো, ততক্ষণ আমার ঘুম আসে না। তো কেউ তো এদিক ওদিক করতে করতে হয়তো একটু ঘুমিয়ে যাবো, বাট আমি চেষ্টা করি না ঘুমানোর। তার কারণ অনেকগুলো রিজন আছে। প্রথমত তো দেখে বুঝতে পারছো অনেকটা হেলদি হয়ে গেছি কোভিডের জন্য, অনেকটা হয়ে গেছি। আর সেকেন্ড অফ অল হচ্ছে দুপুরে বললাম না, একটু শুলেও রাত্রিটা খুব প্রবলেম হয়ে যায়। আর তখন প্রবলেমের থেকে বড় কথা মন বলে আচ্ছা একটু দেখিয়ে নিই, আর একটু দেখিয়ে নিই, পরের দিন না ওঠা থাকলে তো আরোই হয় সেটা। আর আরেকটা জিনিস তোমার সাথে শেয়ার করবো, সেটা হলো বিকেলবেলা আমি অনেকটা জিনিসও করে থাকি কিছু দিন। সেটা হলো আমার স্কুটি আছে, যেটা আমি একদম নিউ কিনেছি, নিউ মানে 1 year হয়ে গেছে। বাট দ্য স্যাডেস্ট পার্ট অ্যান্ড দ্য স্যাডেস্ট নিউজ ইজ স্কুটিটা আমি এখনও চালানো শিখিনি। মানে বলতে বলতেই কান্না চলে আসছে আর কি। শিখিনি তার পেছনে রিজন আছে। তার কারণ হচ্ছে যারাই শেখায়, মানে ধরো উল্টো দিকে একটা কাকু থাকে, সে শেখাতো, তারপর একটা ভাইও শেখাতো, একটা দাদা শেখাতো। মানে কি হয়েছে, ধরো 2 দিন বেরিয়েছি তার সাথে, চালিয়েছি, 3-4 দিন থেকে তার টাইম হচ্ছে না, তার টাইম হলে আমার টাইম হচ্ছে না, তার শিডিউল হচ্ছে তার টাইমের সাথে আমার টাইম মিলছে না। তো দুজনের টাইমই তো মিলতে হবে, মানে তারাও কাজ করে, এবার আমারও মানে শিডিউল থাকে, তো সেটা না মিললে তো হবে না। তো এই করে সবার কাছে 2 দিন 3 দিন করে শিখে আর ওটাকে কন্টিনিউয়েশনটা করা হয়নি। তোমাদের অবশ্যই আমি আমার স্কুটিটাকে দেখাবো, ঠিক আছে? আজকেই মেবি দেখাবো, বা কালকের ব্লগ বা কোনো একটা ব্লগে তোমাকে স্কুটিটাকে আমি দেখাবো। স্কুটি চালাতে যাই সেটাও দেখাবো। তো এখন অবধি যেটা হয়েছে সেটা হলো স্কুটিটা আমি চালাতে পারছি, কিন্তু ব্যালেন্সটা পারছি না। আমি সাইকেল চালাতে পারতাম না, তার জন্য একটু লেট হচ্ছে ব্যালেন্সটা আসতে। আর কি জানো তো, স্কুটি বলো কার বলো, এগুলো শেখার মেইন জিনিস হচ্ছে তোমার প্র্যাকটিস। একটা প্রভাবই আছে, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট, মেক্স ইউ বেটার। আর যেখানে তুমি একদম যে জিনিসটাতে জিরো, মানে আমি তো সাইকেলও চালাতে পারি না, তো সেখানে তো আরও প্র্যাকটিসের দরকার। এবার সেটাই আমি পারছি না করতে। তারপর আর একটা রিজন হলো না করা, সেটা হলো মানে জায়গার অভাব, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমার বাড়ির নিচে অনেকটা জায়গা ছিল, মন্দিরের এদিক ওদিকটা, সেখানে এখন কাজ হচ্ছে, তার জন্য না মানে কোনো স্পেস নেই, গেল এক। সেকেন্ড হচ্ছে আমি একদম মেন রোডের ওপরে থাকি, একদম মেন রোডের ওপরে। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, মানে কোনোভাবে রাস্তায় চালানো তো পসিবল না এখানে। কোনো রাস্তায় ওরকম গলিগালার মধ্যে তোমার ভালো রাস্তা নেই, সেরকম প্লেন স্মুথ রাস্তা নেই যেখানে চালাতে পারো। মানে রাস্তার মধ্যে হাডলস আছে, স্টোনচিপ পড়ে মানে তুমি উল্টে পড়ে যাবে। আমার এরকম একটা কেস হয়েছিল, যেটা আমি তোমাদের শেয়ার করবো বিকেলের বকটা কন্টিনিউশনে শেয়ার করবো। তার জন্য আমার স্কুটিটাও চোট হয়েছে, জুতো ছিঁড়েছে, পায়ে চোট লেগেছে, সেটা আমি বলবো তোমাকে, ঠিক আছে? তো চলো এখন আমি একটু ওই ঘরে যাব, মা কী করছে দেখি, মায়ের সাথে একটু কথাটা বলবো আর খেয়ে নেবো, কারণ বেশি দেরি করে অনেকটাই বেলা হয়ে গেছে, দেরি করে খাওয়াটা ঠিক না। তো যতটা খাবো আমি খেয়ে নেবো। আজকেও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার লাঞ্চ মেনুটা, রাত্রির ব্লগ যেটা কন্টিনিউ করবো সেখানে, ঠিক আছে? তো চলো আজ আর আমি বলবো না, কিছু করে থাকলে যেটা করবো সেটা তোমরা দেখতেই পারবে। তো এইটাই বলবো যে তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে আমার ভিডিওসগুলো দেখো, আমাকে অনেক কিছু এনকারেজ করো, তোমরাই পারো আমাকে এনকারেজ করতে, আমাকে ইন্সপায়ার করতে। তো ভিডিওগুলোকে দেখো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো 2 দিন ধরে যেহেতু আমি একটু ভিডিওটা র্যাপিড দিচ্ছি, তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, একটা করে ভিউজ বাড়ছে, যেটা কিন্তু খুব যেটাই আমাকে বলতে পারো ইন্সপায়ার করছে। কিন্তু তোমরা ভিউজ যদি 5টা হয়, লাইক ওই 2টো, ঠিক আছে? তো তোমরা যারা দেখছো তারা খুব একটা তো কষ্ট হয় না লাইক বাটনটা প্রেস করে দিতে, তো একটু লাইক বাটনটা প্রেস করে দিও। আর সেটার থেকেও বড় কথা, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আরও বেশি মোটিভেট করবে আমাকে ডেলি ব্লগ তো করতেই, তাছাড়াও কিছু তোমাদের কি বলবো, কিছু কন্টেন্ট নিয়ে করতে। আর কমেন্টও করে আমাকে জানাও, কমেন্ট করলে আমি তোমাদের সাথে ইন্টারাকশনটা করতে পারবো, তোমাদের মতামতটা আমি জানতে পারবো, তোমাদের সাথে আমি লিঙ্ক আপ করতে পারবো। তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, দেখো, আমাকে ভালোবাসা দাও, আর বি পজিটিভ মানে অবভিয়াসলি। তো চলো আবার রাত্রিবেলা দেখা হচ্ছে, এখন আমি ওই ঘরে যাচ্ছি লাঞ্চ। আবারও চলে এসেছি,
একদম সকালে ইয়েটাকে ব্লগটাকে কন্টিনিউ করার জন্য। তো আজ আমি বিকেলে আর কন্টিনিউ করতে পারিনি কাজের জন্য, তো একবারে তার জন্য রাত্রিবেলায় চলে এলাম। আর আজকে আমি আমার প্রমিস রেখেছি, মানে কথা দিয়েছিলাম যেটা যেটা রেখেছি, পুরোটা না রাখতে পারলেও কিছুটা রেখেছি। আমি কালকে বলেছিলাম যে কালকে যদি আমি টাইম পাই তাহলে আমি তোমাদের ফাউন্ডেশন রিভিউটা দেখাবো, ঠিক আছে, একটু হাই ফাউন্ডেশনের। তো ওটা কালকে তো হয়নি বললামই, ওটা আজকে আমি করছি। বাট হ্যাঁ, আজকে আমি সব মানে তোমাদেরকে আমি কালকে, যদি যারা ফলো করো তারা জানো যে আমি কালকেই বলেছিলাম দ্যাট আমার না বিভিন্ন জায়গায় রাখা থাকে ঠিকভাবে। যাই হোক, সরি ফর দ্য ইন্টারাপশন। তো সেই কথাটা রাখতে আমি আজকে চলে এসেছি তোমাদের। হ্যাঁ, যেটা বলছিলাম ফাউন্ডেশন রিভিউর, যেটা হলো আমি সব কটা একসাথে আনতে পারিনি, বাট কিছু আমি এনেছি। আমি তোমাদেরকে আগের দিন যে ব্লগটা করেছিলাম মেকআপের, ওখানে আমি দেখিয়েছিলাম পার্টিকুলার রেঞ্জ, মানে একদম চিপেস্ট প্রাইসে তোমাদের আমি মানে মোটামুটি 250-র মধ্যে আমি তোমাদের এসেনশিয়াল যেগুলো মেকআপ প্রোডাক্ট আমাদের লাগে ফর ডেলি পারপাস, ডেলি ইউজের, সেগুলো দেখিয়েছিলাম। সেটা হচ্ছে একটা রেঞ্জের মধ্যে, সেটা হলো লোয়েস্ট থেকে একদম, ঠিক আছে। তো আজকে আমি একটু দেখাবো, আজকে একটু উল্টো দেখাবো, আজকে একটু হাইস্ট প্রাইসের দেখাবো, তার সাথে রিভিউ দেবো। ফাউন্ডেশনই থাকবে, ফাউন্ডেশন রিভিউ দেবো, কিন্তু আমি সব কটা আনতে পারিনি, বারবার বলে দিচ্ছি। আমি 5টা থেকে 6টা ব্র্যান্ডের এনেছি, যেগুলো আমার পার্টিকুলার খুব পছন্দ, আমি ইউজ করে থাকি, ঠিক আছে। তো সেইগুলো রিভিউ আমি এখন দেবো। তো চলো টাইম ওয়েস্ট না করে স্টার্ট করে দেবো যাক। একদম ফার্স্ট যেটা আমি দেখাবো, চলো কম প্রাইস থেকে স্টার্ট করছি, মানে প্রাইস লেভেলটা আমি উঠছি। এটা সবার খুবই পরিচিত একটা একটা প্রোডাক্ট। তো ফার্স্ট প্রোডাক্ট হচ্ছে এটা থাকছে। এটা মানে সবাই কম বেশি জানো, তাও আমি আমার ওপিনিয়নটা, আমার ভিউটা দেবো, অ্যাজ ইফ যেহেতু আমি আমার মানে ইউজ করা আমার পছন্দেরগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্ট প্রোডাক্ট আমি এটাই দেখাচ্ছি। এটা হচ্ছে মেবেলিনের ফিট মি ম্যাট প্লাস পোরলেস ফাউন্ডেশন, যেটা নর্মাল টু অয়েলি স্কিন, SPF 22, ঠিক আছে। আমি ফার্স্টেই বলে রাখছি ফাউন্ডেশনটার ক্ষেত্রে এই মেবেলিনের এই তোমার সিরিজটা ফাউন্ডেশনের, ঠিক আছে, মানে এই বটলের প্যাকটা দেখবেন, এটা যাদের অয়েলি স্কিন তাদের ভীষণ ভালো, মানে তারা জাস্ট চোখ বন্ধ করে এটা নিয়ে নাও, এটা অয়েলি স্কিনদের জন্যই, ঠিক আছে, ভীষণই ভালো। এটা অয়েলি স্কিন যাদের, তাদের মানে প্রচণ্ডভাবেই এটা পজিটিভ তোমরা পাবে পয়েন্ট। আর এবার আসি যাদের ড্রাই স্কিন লাইক মি, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব একটা খারাপ নয়। আমার কিন্তু একদম মানে টিপিক্যাল ড্রাই স্কিন যেটাকে বলে, আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলছি আমার টিপিক্যাল ড্রাই স্কিন, আমার খুব একটা প্রবলেম হয় না। এর জন্যই এটা হচ্ছে তোমার ইউজ করার তোমার কিছু স্টেপস আছে, সেইগুলো সেইভাবে যদি তুমি এটাকে ইউজ করতে পারো, তাহলে কিন্তু এটার গুড সাইডগুলো অ্যাজ এ ড্রাই স্কিনও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমি সেগুলো সবটাই বলবো। তার আগে আমি একটু ফাউন্ডেশনের সম্পর্কে বলে রাখছি। এটার আউট কভারেজটা আমি নিয়ে বসতে ভুলে গেছি। তো যাই হোক, এটা তোমার কিন্তু গ্লাস বটলে থাকে, ঠিক আছে, দেখে বুঝতে পারছো, ঠিক আছে। তো এবার চলে যাচ্ছি আমি আমার শেড নাম্বার, আমার হচ্ছে 120 ক্লাসিক আইভরি, মেবি না 120 শেড, 120 বললেই বুঝে যাবে। এই দেখো শেড নাম্বার এখানেই লেখা থাকে 120, ঠিক আছে, 120 শেড আমার। তো শেডটা অফকোর্স কিন্তু ক্লাসিক আইভরি বলেই দিলাম, আমার তো 120। এই যে এখানে শেডের সাথে তোমার নিচে নামটা পেয়ে যাবে, ফিটমি 120, নিচে দেখবে ক্লাসিক আইভরি লেখা আছে, যাই না দেখা যাচ্ছে কি, যাই হোক। তো আমার শেড 120 ক্লাসিক আইভরি, এটা যে যার শেড সেইভাবে নেবে। আর একটু ট্রাই করবে যে তোমাদের একটু লাইটার দিকে নিতে, কারণ এটা কিন্তু বেশ তোমার একটু হোয়াইটিশ ফাউন্ডেশন এটা, ঠিক আছে। এবার বলে রাখছি তোমাদের গুড যেগুলো পয়েন্ট, সেটা হলো তোমরা যদি অনলাইনে নাও, এই প্যাকেটটা মানে এইটা আমি লাস্ট যে নিয়েছিলাম অনলাইনেই নিয়েছিলাম, আমার সুবিধা হয়েছিল বিকজ তোমরা যদি ফ্লিপকার্ট বা অ্যামাজন যেটা থেকে, এই দুটো থেকেই নাও, দেন তোমরা তোমাদের স্কিন টোনটা খুব ইজিলি বাড়িতে বসে ট্রাই করে একদম দেখে নিতে পারবে। কারণ যখনই তুমি এই ফাউন্ডেশনটায় যাবে ওই ফ্লিপকার্ট বা অ্যামাজনে, তখন তোমাদের ওখানে টোন দেওয়া আছে, তো সেই যে টোনটা তোমরা সিলেক্ট করবে সেই টোনটা তোমাদের ফেসের সাথে ম্যাচ করে দেখাবে, সেটা তোমরা ম্যাচ করে নিতে পারবে। আমি সেইভাবেই নিয়েছি, ভীষণ হেল্পফুল। তোমরা জাস্ট যদি কেউ নেওয়ার প্ল্যান করে থাকো, জাস্ট
গো দ্য ফ্লিপকার্ট আর অ্যামাজন, সেখানে এটা সার্চ করো, সার্চ করলে দেখতে পাবে নিচে টোনস আছে, ঠিক আছে? স্যার কোন টোনটা নেবে, তো সেইখান থেকে তোমরা যেটা নেবে, ধরো 125টা তোমরা বা 22টা চুজ করলে, 122টা যেই ক্লিক করবে সেই ওই টোনটা দেখবে তোমার ফেসে দেখাচ্ছে, ঠিক আছে? ওটা তোমার ক্যামেরাতে গেলে তো খুব ইজিলি তোমরা ওটাকে চুজ করে নিতে পারবে। তো আমার এই মানে ফ্লিপকার্ট বা অ্যামাজন বলো, এই কি বলবো, এই ফিচারটা খুব হেল্পফুল লেগেছে, কারণ আমরা যখন অনলাইনে অর্ডার করি স্পেশালি ফর দ্য ফাউন্ডেশন, তখন টোনটাকে অ্যাডজাস্ট করতে খুব প্রবলেম হয়ে যায়, আর ফাউন্ডেশনের মেন তো টোনই। তখন এটা খুব হেল্পফুল লেগেছে, আমি একদম পারফেক্ট শেডই আমার নিয়েছি। তো দেখো এরকম একটা ব্ল্যাক কালারের ক্যাপ থাকে, এরকম একটা গ্লাস বোতল থাকে, এটা জাস্ট এরকমভাবেই খুললেই আমার ভীষণই নোংরা হয়ে আছে হোয়াট এভার। আর এটা একটা পাম্প, একটা মানে ইয়েতে কন্টেনারে থাকে। এটা আগের যে এটা ছিল সিরিজটা, সেখানে পাম্পটা ছিল না, বাট রিসেন্ট এটা অনেক বছরই হয়েছে এটা পাম্প দিয়ে রেখেছে, খুবই ভালো। তো এরকম টাইপের জিনিসটা যাচ্ছে। এটার এমএল বলে দিচ্ছি কত থাকে, তোমাদের এখানটায় লেখা আছে। এটা হচ্ছে এটা না এর মধ্যে লেখা থাকে অ্যাকচুয়ালি, তো ওটা আমি আনিনি, হোয়াট এভার আমি এটা তোমাদের বলে দেবো যদি ডেসক্রিপশন বক্সে দেখতে পাই। আচ্ছা, এটা SPF 22 আছে, ঠিক আছে? এটা এখানটা দেখতে পেয়ে যাবেন। সো 22 আছে। এবার আসছি এটার কোয়ালিটি অ্যান্ড রিভিউ সম্পর্কে যদি বলি, এটা খুবই একটা থিক ফাউন্ডেশন, হাতে নিলে বুঝতে পারবে, জাস্ট মানে প্রচণ্ডই থিক ফাউন্ডেশন এটার জন্যই, কারণ এটা অয়েলি স্কিনদের জন্য। আমি ফার্স্টেই বললাম এটা অয়েলি স্কিনদের একদম মানে বলতে পারো, ঠিক আছে? কারণ ওটার জন্যই, কারণ এটা খুবই থিক, ভীষণই মোটা জিনিসটা। তো এটা ট্রাই করবে, আমি বলছি যাদের অয়েলি স্কিন তারা জাস্ট গো ফর দ্য সিম্পল ওয়ে, বাট যাদের অয়েলি স্কিন, যাদের ড্রাই স্কিন, তারা সবার ফার্স্ট যেটাকে করবে সেটা হলো খুব ভালো করে ময়শ্চারাইজারটা ইউজ করবে, অ্যান্ড ট্রাই করবে যাতে খুব তোমরা মানে ভালো ময়শ্চারাইজার দিতে। তো মানে আমি বলছি যে খুব মানে থিক ময়শ্চার যেগুলো হয় না ময়শ্চারাইজার, সেগুলো লাইট ময়শ্চারাইজার দেবে না, দেবে জিনিসটাকে, তারপর একটু হোল্ড অন, একটু টাইম দেবে ময়শ্চারাইজারটাকে তোমার স্কিনের মধ্যে ভালোভাবে ইয়ে করার জন্য। দেন যেটা করবে সেটা হচ্ছে যদি পারো কোনো স্ট্রোক ক্রিম বা প্রাইমার ইউজ করতে পারো, বাট আমি তো ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম মেকআপ হলের দ্যাট আমি খুব বেশি প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করি না, যেহেতু এটা যখন ইউজ করি, যেহেতু ড্রাই স্কিন, তার জন্য আমি জাস্ট ময়শ্চারাইজারটা লাগে। এই রিসেন্ট উইন্টারে আমি একদম নিভিয়া ময়শ্চারাইজার যে ক্রিম আছে সেটা ভালো করে লাগিয়ে আমি এটা লাগিয়ে দিয়েছিলাম, আমার তারপরে খুব একটা প্রবলেম হয়নি। হ্যাঁ, এবার যেটা করবে, তো তোমরা স্ট্রোক ক্রিম ইউজ করতে পারো, প্রাইমার ইউজ করতে পারো, বাট মেন ঠিক এগুলো অপশনাল। যেটা তোমাদের মেন ইউজ করতে হবে ময়শ্চারাইজারটা কিন্তু ইউজ করতেই হবে, সেটা ফর ড্রাই স্কিন হলো। দেন তোমরা এটাকে নিয়ে মানে আঙুলে করে অল্প অল্প করে লাগালে খুবই, আমি আমার ওপিনিয়নটা বলছি, আমি খুবই অল্প প্রোডাক্ট নিই এটা, ঠিক আছে? বাট এটা কিন্তু বেশ মানে মিডিয়াম টু হাই কভারেজের জন্য একদম ঠিকঠাক একটা ফাউন্ডেশন। তো নিয়ে বিউটি ব্লেন্ডারটাকে খুব ভালো করে সোক করবে ওয়াটারে। যদি খুব ভালো একটা কভারেজ উইথ স্টেইং পাওয়ার চাও, তাহলে হচ্ছে ওই ব্লেন্ডারে, বিউটি ব্লেন্ডারটার মধ্যে তোমার ফিক্সার দেবে তোমার ফিক্সার দিয়ে ওইটা ড্যাম্প হয়ে গেল, ওই ড্যাম্পটাকে সোক করে নিয়ে ভালো করে ওটা দিয়ে ব্লেন্ড করবে, ঠিক আছে? আর বিউটি ব্লেন্ড দিয়ে করার পর দেখবে ওটা ইজিলি একটা মানে স্কিনের সাথে নর্মাল হয়ে যাচ্ছে, আর মোটা হলেও কিন্তু এটা ভালো ব্লেন্ডেবল, ঠিক আছে? এটা ভালো ব্লেন্ডেবল যথেষ্ট, বাট চেষ্টা করবে কম নেওয়ার, কারণ এটা আমি আগে বললাম এটা একটু হোয়াইটিশ একটু ভাব আছে, তার জন্য টোনটা একটু বেছে নেবে। তো আমার পারফেক্ট গেছে টোনটা, আমি আমারটাই বলছি, আমি ময়শ্চারাইজার দিয়ে জাস্ট এটা হালকা করে দিয়ে তোমার ইয়েটা, এগেন সরি ফর দ্য ইন্টারাপশন। তো যেটা বলছিলাম, জাস্ট এটা দিয়ে আমি ব্লেন্ডারটা দিয়ে ভালোভাবে ওটাকে করে নিই, দেন হয়ে যায়। আমি খুব কম প্রোডাক্ট নিই বলে আমার প্রবলেম হয় না, তোমাদেরও আশা করি প্রবলেম হবে না, বাট এটা কিন্তু মানে কভারেজ বেশ ভালো দেয়। তোমরা যদি কোনো ভালো অকেশনেও যাওয়ার জন্য ভাবো, গো ফর দিস, বেশ ভালো। আচ্ছা, এটার প্রাইসটা তোমাদের আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে এখন রিসেন্ট আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। অনলাইনে এটা জানো তো, এটা শেড ওয়াইজ কিন্তু প্রাইস ভ্যারি করে, ঠিক আছে? এটা শেড ওয়াইজ প্রাইস ভ্যারি করে, যত ডার্ক টোনের তোমার শেডসগুলো আছে সেগুলোর হচ্ছে প্রাইস একটু লো, মানে 450 থেকে 350 থেকে 400 420-র মধ্যে আছে ওইগুলো। দেন তোমরা যত লাইট স্কিন টোনের দিকে যাবে, এটা হচ্ছে সেকেন্ড লাইট স্কিন টোন, মানে মেপেলিনের তো প্রচুর স্কিন টোন থাকে, তো 120 যেটা আমি নিয়েছি এটা সেকেন্ড লাইট টোন, এর আগে আরেকটা আছে। তো এটা হচ্ছে মানে এটা আর ওইটা সবচেয়ে দাম বেশি, 550 থেকে 575-এর মধ্যে এটা প্রাইস, ঠিক আছে? অনলাইনে মোটামুটি ওই 5 টাকা 10 টাকা অফ থাকে, বাট শিপিং চার্জ ওটা
সেম হয়ে যায়। তো যাই হোক এটা উইদিন 600 এটা পেয়ে যাবেন, 600 থেকে 650-র মধ্যে শিপিং চার্জেস নিয়ে পেয়ে যাবেন। আর আবারও বলে দিচ্ছি এটা কিন্তু স্কিন টোন ওয়াইজ, মানে টোন ওয়াইজ এটা প্রাইস ভ্যারি করে। ডার্ক স্কিন টোনের দিকে যত যাবে তত তোমার প্রাইস লো হবে, মানে 350 থেকে 420-র মধ্যে থাকবে। আর যত লাইটের দিকে যাবে তত তোমার প্রাইসটা বাড়বে। তো 550 হচ্ছে লাস্ট, এটারও সেটাই প্রাইস। তো ফার্স্ট প্রোডাক্টের রিভিউ হয়ে গেল। তো চলো এবার সেকেন্ড যাচ্ছি আমি। সেকেন্ড আমি কভার গার্লের এই ফাউন্ডেশনটা দেখাবো। কতজন এটা ইউজ করো আমাকে জানিও, তোমরা ইয়েতে কমেন্ট সেকশনে জানিও। এটা কভার গার্লের ক্লিন ফাউন্ডেশন। এটা হচ্ছে এটা আচ্ছা এটা এবার দেখে নিচ্ছি, এটারও আমার কাছে প্যাকেজ নেই, আমি তো খুব অবছর আগেই বলছি প্যাকেজিং আমি রাখি না। এটাও দেখো এরকম গ্লাস বটলেই আসছে, মানে এখন ওই গ্লাস বটলই আর কি। তো এরকম একটা ব্রাউন ক্যাপ, এটা জাস্ট খুললে এটা না মানে ইউজ সিস্টেমটা আমার খুব একটা পছন্দের না, কারণ এ দেখো এইভাবে জিনিসটা থাকে। তো কি হয় জিনিসটা খুব ওয়েস্টেজ বেশি হয়, ঠিক আছে, আগেই বলে দিচ্ছি খুব ওয়েস্টেজ বেশি হয়। তার কারণ হচ্ছে এই সিস্টেমটার জন্য ওয়েস্টেজ বেশি হয়। এটা দেখো এরকম একটা হলো মুখ করা আছে, তো এর জন্য কি হয় যখনই ঢালতে যাই বেশি পড়বে, তো এটা একটা মেসি ব্যাপার হয়ে গেছে পুরো বোতলটা, দেখেই বুঝতে পারছো। তো যাই হোক যেরকম প্যাকেজ আর কি করেছে, এটা 30 মিলিলিটারের, ঠিক আছে। এই যে এখানে লেখা আছে 30 এর। আচ্ছা এটার আসছি, এটা না ভীষণ লিকুইডি, ঠিক আছে, মানে প্রচণ্ডই এটা লিকুইডি একটা ভাব তোমরা পাবে। আর এটা আমি স্কিন টোন ম্যাচ করে নিয়েছিলাম, বাট এটা কিন্তু মারাত্মক, মানে এটা একদম হাই কভারেজ একটা ফাউন্ডেশন, আগে আমি বলে দিচ্ছি। তো আর এটার হচ্ছে তোমার হাই কভারেজ বলেই এটা ভীষণভাবে ব্রাইট একটা ফাউন্ডেশন, ঠিক আছে। তো এটা যত চেষ্টা করবে এইটুকু নেওয়ার নিলে মানে ভালো হবে, কারণ আমি এতক্ষণ যেটা করেছিলাম সেটা হলো আমি ইয়ারপডসটা কানেক্ট করতেই ভুলে গেছিলাম, আমি নর্মাল মানে ভয়েস করছিলাম। তো ভিডিওটা জাস্ট পজ হতে আমি ওটাকে প্লে হলো অটোমেটিক, তো আমি দেখছি ভয়েসটা তো কম লাগলো, তারপর দেখলাম আমি তো কানেক্টই করিনি, মানে এতটাই ভুলো। তো এবার তোমাদের সাউন্ডটাও ঠিকঠাক তোমরা পাবে হোপফুলি। হ্যাঁ দিস ইজ কানেক্টেড। তো চলো যেটা দিয়ে বলছিলাম এই মাইলোর ফাউন্ডেশনই, এটা খুবই লিকুইড একটা ফাউন্ডেশন, যারা ইউজ করো তারা রিলেট করতে পারবে, মানে খুব ওয়াটারিটা বেশি। আর এটা যদি বলো কোন স্কিন টোনের জন্য, মানে কোন স্কিনের জন্য, আমি বলবো এটা মানে এমন না মানে মেবেলিনের মতো এটা শুধুমাত্র তোমার ইয়ের জন্য নয়, ঠিক আছে, মানে অয়েলি স্কিনের জন্য না, এটা ড্রাই স্কিনও ভালো। বাট ঠিক বারবার বলছি এটা কিন্তু মেবেলিন থেকেও বেশি হাই কভারেজ তোমাদের দেবে, ঠিক আছে। তো আর এটা লিকুইডিটা খুব বেশি। আর আমার শেডটা আমি বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে 110, এটাও হচ্ছে ক্লাসিক আইভরি, এটাও আমার ক্লাসিক আইভরি ছিল। হ্যাঁ এই যে ক্লাসিক আইভরি, এখানে 120 শেডের মধ্যে পড়ছে, আর এটা হচ্ছে 110, এটাও ক্লাসিক আইভরি, ঠিক আছে। তো এটা লিকুইডিটা বেশি কিন্তু ভালো ফাউন্ডেশন, বেশ ঠিক আছে। তো এটার ক্ষেত্রেও আমি সাজেস্ট করে থাকবো, ড্রাই স্কিন হোক অয়েলি স্কিন হোক, তোমরা একটু ইয়ে দিও, আগে ময়শ্চারাইজারটা দিও, দেন প্রাইমার দিও, কারণ এটা একটা টিপস, ছোট্ট একটা টিপস বলে রাখতে পারো। আচ্ছা তার আগে আমি বলে দিই, আমি কিন্তু একদমই মেকআপ আর্টিস্ট নই, আসিফ মেকআপ করতে ভালোবাসি, প্রোডাক্ট নিয়ে একটু ঘাটাঘাটি করি, তাই কিছুটা যেটা মানে নিজের থেকে নলেজ হয়েছে জেনেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, তো হ্যাঁ যে টিপসটা দিয়ে রাখছি সেটা হলো ময়শ্চারাইজারটা দেওয়ার পর এটা চেষ্টা করবে এই ফাউন্ডেশনটা মানে হাই কভারেজ ফাউন্ডেশনের ক্ষেত্রে অবভিয়াসলি প্রাইমার ইউজ করতে। তার কারণ যে যতগুলো তোমাদের হাই কভারেজ ফাউন্ডেশন আছে না, সেগুলো কিন্তু তোমাদের মানে দাম বেশি হলো, আমি যে কটা যে প্রোডাক্ট দেখাবো সে কটাই কিন্তু মানে হাই প্রাইসেরই, হাই ব্র্যান্ড, হাই প্রোডাক্ট। তো যাই হোক না কারণ ফাউন্ডেশন যত হাই কভারেজে যাবে তত কিন্তু তোমাদের স্কিনকে ক্ষতি করে, এটা আশা করি তোমরা সবাই জেনে থাকো। তো ফর দ্যাট রিজন প্রাইমারটা ইউজ করা ভীষণ ইম্পর্টেন্ট। যেই প্রাইমারটা ইউজ করবে সেই কী হবে, ফাউন্ডেশনে তোমার ভেতরে পোর্টসে কোনো রকমভাবে ক্ষতি করবে না, ঠিক আছে। আর যেহেতু এটা ভীষণই তোমার হচ্ছে মানে ইয়ে বেশি, এটার কভারেজ বলো তারপর মাস্ক বলো, তার জন্য আমি বলবো এটা ময়শ্চারাইজার পর প্রাইমার ইউজ করো, বা যদি স্ট্রোক ক্রিম থাকে সেটা ইউজ করো, দেন গো ফর দিস। আর এটা আমি
মানে বলে থাকবো, সাজেস্ট করে থাকবো ডেলি পারপাসের জন্য, যেটা আমি আগের দিন করেছিলাম। দিস ইজ নট সুটেবল, এগুলো ডেলি পারপাসের জন্য না, স্পেশালি দিস ফোন, এটা একদমই ডেলি পারপাসের জন্য না। এটা বিয়েবাড়ি যাচ্ছ, কোনো অকেশন আছে, মেহেন্দি আছে, দেন বা পার্টি আসে, দেন এটা যাবে। আর এটা অফকোর্স একদমই নাইট পার্টি, নাইট মেকআপে ইউজ করে থাকবে, ডে মেকআপে এটা ইউজ করবে না, ব্লেন্ড করতে গিয়ে জীবন বেরিয়ে যাবে। এবার আসি প্রাইসে। এইটা সামথিং, এটা আমার অনলাইনে কেনার নাম, এটা আমার স্টোর থেকে কেনা। এটা তাও কিনেছিলাম 6-8 মান্থস হয়ে গেছে, অনেক আগে, বা 1 ইয়ারই হয়ে গেছে, ঠিক আছে। এটা সামথিং 1600 থেকে 1700-এর মধ্যে প্রাইস। আমি তাও 1 বছর আগের কথা বলছি, আমি যে রিসেন্টলি জানি না এটার প্রাইস আরও বেড়েছে কি বা কমে তো নাই, বেড়েছে কি আমি আমারটাই শেয়ার করলাম। এটা 1600 থেকে 1700-এর মধ্যে প্রাইসটা নিয়েছিল। দেখো আমি মোটামুটি ইউজ করেছি, তাও এতটা ইউজ হয়েছে, মানে কতটা আছে, তো এটা দেখেই বুঝতে পারছো যে কয়টুকু করে এটা ইউজ করতে লাগে। তো 1600 বা 1700 বা আমি 2000 ধরে রাখছি, 2K-এর মধ্যে দাম হলো। এটা একবার কিনলে অনেক দিন চলবে। তো আমাকে যদি রিভিউ দিতে বলো, এটা আমি বেশ ভালো রিভিউ দেবো, কারণ ফাউন্ডেশনে আমরা মেনলি যেগুলো দেখি, ফার্স্ট দেখি হচ্ছে স্টেইং পাওয়ার, সেকেন্ড দেখি হচ্ছে কভারেজ, থার্ড দেখি হচ্ছে ব্লেন্ডেবল কিনা, ফোর্থ দেখি হচ্ছে তোমার সুটেবল কিনা। তো চারটেই তো একদম হাই পিক পয়েন্টে আমি দেবো, যেহেতু হাই কভারেজ ফাউন্ডেশন। বাট যেগুলো বললাম, মানে দেখো সব প্রোডাক্ট সব কিছুতে তো যায় না সব সময়। তো এটা যেমন তোমরা হচ্ছে ইয়েতে করতে পারবে না, মর্নিংয়ে ইউজ করতে পারবে না, এটা নাইটে ইউজ করবে। ডেলি পারপাসে এটা একটু মানে আমার ক্ষেত্রে লাগবে, এটা কোনো স্পেশাল পারপাসে ইউজ করবে। আর হচ্ছে যেরকমভাবে বললাম সেরকমভাবে যদি ইউজ করো তাহলে একদম পাক্কা ওয়ার্থফুল হবে, আমার কাছে কিন্তু ওয়ার্থফুল এটা, ঠিক আছে। তো চলো নেক্সট ফাউন্ডেশনে চলে যাচ্ছি। নেক্সট ফাউন্ডেশন আমি মালিওর দেখাবো। এইটা লাকিলি আমার কাছে ইয়ে রয়েছে, তোমার হচ্ছে প্যাকেজিং রয়েছে। তো এটার আমি দুটো শেডই আমার কাছে আছে, দুটো শেডই আমি তোমাদের দেখাবো। চলো, এটা যাচ্ছে দেখো মালিওর হচ্ছে আউটার কভারেজটা। তো দেখে না, দিস ইজ দ্য আউটার কভারেজ অফ মালিও ফাউন্ডেশন। এটার মানে ডেসক্রিপশনটা আমি একটু বলে দিচ্ছি। এটা মালিও শিয়ার শিমার ফাউন্ডেশন SPF 20 শিয়ার রেডিয়েন্স বাই কালার অ্যাডাপ্ট, ঠিক আছে। এটা যাচ্ছে এটার মানে ডেসক্রিপশন। এটা তো SPF আছে। আচ্ছা, আগেরগুলো আমি একটু বলে রাখছি, আগেরগুলো তো প্রত্যেকটা কিন্তু SPF আছে। আমি ফার্স্ট মেবেলিনেরটা দেখিয়েছিলাম, মেবেলিনেরটা SPF 22 আছে, ঠিক আছে। দেন এটার SPF নেই, কারণ এটা একটু অন্যরকম ফাউন্ডেশন, আগেই বলেছি। তো চলো এটা এবার দেখাই। এটাও SPF 20 আছে। আর এটা হচ্ছে আউটার প্যাকেজিং, ঠিক আছে। এটা ফ্রন্ট, এটা ব্যাক। এবার দেখো আমি এটা ওপেন করছি। অ্যান্ড দিস ইজ দ্য ইনার ওয়ান, এক্সাক্ট প্রোডাক্ট। এটা হচ্ছে প্রোডাক্ট। এটাও দেখো সেম টু সেম হচ্ছে এই মেবলিনের মতনই হচ্ছে, মানে প্যাকেজিংটা পুরো সেম একদম প্যাকেজিং, ঠিক আছে। গ্লাস বটলেই যাচ্ছে, এরকম ক্যাপ সিস্টেম। আমার স্পেশালি ফাউন্ডেশনের এরকম প্যাকেজিং দেখলে খুব ভালো লাগে, কারণ তোমাদের ফার্স্টেই বললাম এরকম প্যাকেজিং হলে আর এরকম যদি পাম্পারটা দেয় তাহলে বেস্ট হয়। তার কারণ হচ্ছে প্রথমত হচ্ছে তোমার মানে প্রোডাক্টটা সেফ হয়, সেভ হয় মানে আমরা বেশি পড়ে যায় না, কম পড়ে যায় না। দেন যেটা হয় হচ্ছে এখন করোনার টাইম, এখন ততটা চেষ্টা করবে টাচ থেকে দূরে থাকতে, ঠিক আছে। এবার আমরা তো এমন হয়েই থাকে, আমরা আমার ফাউন্ডেশনটা বাড়ির লোককে শেয়ার করলাম বা কেউ চাইলো, তো ইন দ্যাট কেস কখনোই ওই ভেতরে হাত যাচ্ছে না বা বেশি পড়ে গেল ভেতরে রাখতে হচ্ছে না। তো লাইক দ্যাট এটা কী হবে, পাম্প থেকে যদি বেশিও পড়ে তাহলে এইটা খোলাও যায় ইজিলি, এটা খুলেও রাখা যাবে। সো বেসিক্যালি যেটা আমি বলার চেষ্টা করছি, পাম্পার দিলে কি হয়, মানে প্রোডাক্টটা খুব ভালোভাবে ইউজ করা যায় তোমার ক্ষেত্রে, ঠিক আছে। অনেক দিন ধরে ইউজ করা যায়, প্রবলেম হয় না। তো দেখো এটার এরকম পাম্পার আছে। এবার বলছি, এইটা আমার কাছে দুটো শেডেই আছে, ঠিক আছে। দেখো এটা যাচ্ছে 01 শেড, এটা আমার স্কিন টোন নয়, ঠিক আছে। এটা আমার স্কিন টোন নয়। এটা আমি বলতে পারো নিয়েছিলাম কনসিলার ক্ষেত্রে ইউজ করার জন্য, বা আমার একটু হ্যাবিট আছে, আমি যখন একটু মানে ইয়ে করি, এক্সপেরিমেন্ট করতে চাই বা একটু সাজবো বলে ঠিক করি, তখন আমি ব্লেন্ড করিনি দুটো ফাউন্ডেশন বা দুটো ইয়ে নিয়ে, তো তার জন্য এটা আমি নিয়েছিলাম, ঠিক আছে। এবার ফাউন্ডেশনের রিভিউ যদি দিই আমি, তো যাই হোক, এটা দেখো এখানে লেখাই আছে ফ্রন্ট প্যাকেজে, এটা হচ্ছে শিমার ফাউন্ডেশন। যারা একটু গ্লসি মেকআপ পছন্দ করো, ঠিক আছে, মানে যারা হাইলাইট লাভার, গ্লসি মেকআপ পছন্দ করো, তারা গো ফর দিস,
কারণ এটা হচ্ছে শিমারি ফাউন্ডেশন, মানে এটা লাগানোর পর মুখটা ভালোভাবে একটা গ্লসি একটা এফেক্ট আসে। এটা হচ্ছে একদমই আমি আগের যে দুটো দেখালাম দুটোই কিন্তু একদম ম্যাট ফাউন্ডেশন, স্পেশালি মেবলিনটা একদমই ম্যাট, ইউজ যারা করো জানো, বাট এইটা একটু আলাদা কারণ এটা হচ্ছে তোমার শিমারি ফাউন্ডেশনের মধ্যে যাচ্ছে। তো অনেকেই আছো যারা তোমার মানে ফাউন্ডেশন ইউজ করার সময় হাইলাইটার দিয়ে বা তোমার হচ্ছে ইয়ে দিয়ে ইউজ করো একটা শিমারি এফেক্টের জন্য, কারণ আমরা যখন কোনো পার্টিতে যাই তখন অনেকেই পছন্দ করো সেটা। তো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে ইম্প্যাক্ট একটা ফাউন্ডেশন, এটা ইউজ করলেই চলে যাবে। আচ্ছা এবার দেখো এটার আমি এটা দেখাচ্ছি, এটার ইন্টেন্সিটি বা ডেপথটা, এই দেখো এটার ইন্টেন্সিটি বা ডেপথটা এরকম। এটাও কিন্তু একটু লিকুইডই, ঠিক আছে, দেখে বুঝতে পারছো, মানে খুব একটা মোটা টাইপের না। তো এটা প্রচণ্ডভাবে ওয়েস্ট হচ্ছে কারণ আমার না ঘাটা হয়ে গেছে, যাই হোক আমি এটা ঠিক করে দেবো পরে। তো এবার আসছি এটার তোমার হচ্ছে কভারেজ, এটাও একদম মিডিয়াম টু হাই কভারেজ ফাউন্ডেশনই, লিকুইডে বেশি হোয়াইটিশ একটা টোন আছে। অবভিয়াসলি এটা টোনটা বেশি কারণ এটা 01 শেডের যাচ্ছে, ঠিক আছে, এই যে এখানে শেড নাম্বার আছে 01, তো SPF 20 এটা শেড 1। এবার আমি তোমাদের শেড 2টা দেখাচ্ছি। আচ্ছা এটাও শেড 2, এটা যাচ্ছে শেড 2, ঠিক আছে, এটা 1 দেখালাম, এটা শেড 2 দেখাচ্ছি। এটা একটু ওটার থেকে কিন্তু লাইট আছে হালকা, এই দেখো এটা আমার ইউজই হয়নি, যাই হোক, তো এটা ওটার থেকে কম আছে। তো যাই হোক দেখানো তো হয়ে গেল। এটার প্রাইসে আসছি, এটার প্রাইস তোমার সামথিং 5। আচ্ছা এটার মানে কত আছে বলে দিই, এটা 40 মিলিলিটার আছে, ঠিক আছে, এটা 40 মিলিলিটার আছে, এটা বেশ অনেকটাই তোমরা পাবে। এটার দাম অ্যারাউন্ড 600। এটা আমি কিনেছি, তাও এটাও কিনেছি 4 মাস হয়ে গেছে, 4-5 মাস আগে, পুজোর আগে কথা বলছি, তার বেশি হবে তো কম না। এটা অ্যারাউন্ড 600-এর মধ্যে এটার প্রাইস আছে, ঠিক আছে। এটার রিভিউ আমি যদি দিই, এটাও কিন্তু একটু হোয়াইটিশ টোনটা বেশি, তো চেষ্টা করবে তোমরা, তো এটাও কিন্তু তোমাদের হাই কভারেজই দেবে, ঠিক আছে, বাট ওই আর কি সেমভাবেই বলবো আগে একটু ময়শ্চারাইজার প্রাইমার ইউজ করে করবে, কম প্রোডাক্ট নেবে। আর যেহেতু এটা শিমারি আছে তার জন্য তোমাদের যেটা এটার বেনিফিট সেটা হলো এটার পর আর যদি হাইলাইট ইউজ করতে চাও ইউজ করতে হবে না, একটা আলাদা গ্লো নিজের থেকেই পাবে। তো গেল এটাও আমি বলবো অ্যাকর্ডিং টু প্রাইস 600-এর মধ্যে দিস ইজ ওয়ার্থফুল অলসো, কভারেজ ভালো দেয় আর খুব একটা ঠিকও নয়, তো কী হয় ইজিলি ব্লেন্ডেবল, ঠিক আছে। তো চলো আজকে আমি 1 2 3 4 এই কটা প্রোডাক্ট নিয়ে বসেছিলাম, আর একটা প্রোডাক্ট নিয়ে আমি আজকে বসেছিলাম, বাট সেটা নিয়ে আমি আজকে আর এক্সপ্লেনেশন দিচ্ছি না, সেটা নিয়ে আরেকটা ইয়েতে আমি দিয়ে দেবো আবার, ঠিক আছে, মানে নেক্সট ব্লগটাতে বা নেক্সট ভিডিওতে হচ্ছে ফাউন্ডেশন পার্ট 2 রিভিউ দেবো। এটাতে আমি এই কটাই দেখালাম, তো নেক্সট ভিডিওটাতে আমি নেক্সট ব্লগ দিয়ে দেবো। তো এবার তোমাদের সাথে আমি শেয়ার করে থাকবো আজকে আমি দুপুরে কি খেয়েছিলাম, যেটা আমি বলেছি আজ থেকে মানে কাল থেকে রোজই শেয়ার করবো। আজকে দুপুরে আমি একদম সিম্পল খেয়েছিলাম চিকেন কারি, আর তোমার হচ্ছে ওই তেতোর জন্য লাইক উচ্ছে না করলা কি বলে আমি ভুলে যাই, ওটার একটা বেশ ডিপ ফ্রাই, তো এটা খেয়েছি। আর রাত্রে মেবি আজকে এক তরকা আর রুটি হয়েছে, হ্যাঁ এক তরকা রুটি হয়েছে, মেবি না, তো রাতও হয়ে গেছে অনেক, তো এটাকে আমি এখন এডিট করে পোস্ট করব, দেন খাবো। দেন অফকোর্স আজকে শুতে শুতে লেট হবে কারণ আজকে আমি আবারও দুপুরে শুয়ে পড়েছি। তো তোমরা অবভিয়াসলি আমাকে জানিও যে ফাউন্ডেশন পার্ট 1-এ আমি যে কটা নিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো, আর আশা করি যে কটা দেখেছি সেগুলো খুবই তোমাদের নাম করা, তো তোমরাও এগুলো ইউজ করে থেকেছো, তো তোমরা কতটা রিলেট করতে পেরেছো আমার সাথে, তোমাদের ওপিনিয়ন কি সেটা আমাকে জানিও বাই কমেন্ট। অবভিয়াসলি ভিডিওটা দেখে পছন্দ হয়ে থাকলে একটা লাইক বাটন দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আমাকে সাপোর্ট করো অনেক অনেক, আর শেয়ার করে আরও লোকদের দেখার জন্য তোমরা এটাকে শেয়ার করো। তো আজকের ব্লগটা এইটুকুই থাকলো, অনেকটাই রাত হয়েছে, সো গুড নাইট টু অল অফ ইউ। খুব ভালো আশা করছি দিনটা তোমাদের গেছে, আশা করি নেক্সট ডেও কালকে খুব ভালো যাবে। তো এখন আমি রোজই ব্লগ তোমাদের আপডেশন দিচ্ছি ডেইলি লাইফস্টাইল নিয়ে, রোজই দেবো। তো আবার কালকে দেখা হচ্ছে, আজকের ভিডিওটা তো দেখবে, রিলেট করে আমাকে জানাবে, সাবস্ক্রাইব করবে, তার সাথে তোমরা কিন্তু একদম কালকের ভিডিওটার জন্য ওয়েট করবে, সেটাও দেখে থাকবে। তো চলো, স্টে হেলদি, স্টে পজিটিভ অ্যান্ড স্টে ফিট। তো আজকে এটাই থাকলো, গুড নাইট টু অল অফ ইউ, খুব ভালো থেকো সবাই, টাটা বাই বাই।